বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান। লিভারপুলকে 2-1 গোলে হারিয়ে 70 বছর পরে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে ট্রফি জিতল নিউক্যাসল ইউনাইটেড। 1955 সালে এফএ কাপ জিতেছিল নিউক্যাসল। 1969 সালে ইন্টার সিটিজ ফেয়ার কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডের ক্লাব। তারপর থেকে শুধুই ব্যর্থতা। রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে লিভারপুলকে কিন্তু হারিয়ে দেন তারা। প্রথমার্ধে একেবারে শেষ পর্বে ডান বার্নের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 7 মিনিটের মধ্যে 2-0 করেন আলেকজান্ডার ইসাক। সংযুক্ত সময়ে ফেডেরিকো চিয়েসা ব্যবধান কমালেও লিভারপুলের হার কিন্তু বাঁচাতে পারেননি। এফএ কাপ চ্যাম্পিয়ন্স লিগের পরে এবার লিগ কাপও হাতছাড়া হলো মোহাম্মদ সালাদের। লিভারপুলের সামনে এখন শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ রয়েছে। লিভারপুল ম্যানেজার আর্নে স্লট কিন্তু আদৌ হতাশ নন। তার কথাই, বিশ্বের অন্যতম সেরা ক্লাব লিভারপুল, ইতিহাসে প্রথম আমরা পরপর 2 ম্যাচ হারলাম না। জেতা হারা খেলারই অঙ্গ, তাই এটা নিয়ে বেশি ভাবতে চায় না, একথা তিনি বলেছেন। তো যাই হোক, আপনারা বুঝতেই পারছেন, দীর্ঘ 70 বছরের অবক্ষার অবসান। রবিবার ওয়েম্বলিতে লিভারপুলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু নিউক্যাসল ইউনাইটেড। এবং নিউক্যাসল ইউনাইটেডের এই খবরটি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু নিউক্যাসল ইউনাইটেডের ওয়েম্বলিতে এই যে লিগ কাপ চ্যাম্পিয়নের খবরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইংল্যান্ডের ঘরোয়া, অবশ্যই এটা ঘরোয়া হয়তো লিগ, কিন্তু লিগ কাপ চ্যাম্পিয়ন নিউক্যাসল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 1955 সালের পর কোনো মেজর ট্রফি জয়ের স্বাদ পেল নিউক্যাসল। শেষবার এফএ কাপ ঘরে তুলেছিল তারা। এরপর 1969 সালে ইন্টার সিটিজ ফেয়ার্স কাপ জিতলেও 7 দশকে এটাই তাদের প্রথম কোনো বড় খেতাব জয়। তো বুঝতেই পারছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা যারা দেন তারা অবশ্যই এটা কিন্তু নোট করে রাখবেন যে নিউক্যাসল ইউনাইটেড কিন্তু এবার ইংল্যান্ডের লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা কিন্তু ফাইনালে লিভারপুলকে হারিয়ে দিয়েছে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ধন্যবাদ।